নমস্কার, আমি নিমাই সরকার। ফ্রেন্ডস, স্টক মার্কেট ইজ অল অ্যাবাউট আপস অ্যান্ড ডাউন। মার্কেট যখন ফল করে এবং তখন আমাদের ইনভেস্টররা প্যানিক করে এবং বলতে থাকে যে আমার এসআইপি বন্ধ করে দাও, আমার টাকা তুলে দাও, বা আমি যদি টাকাটা এফডি রাখতাম তাহলে ভালো হতো। ফ্রেন্ডস, আমি স্লাইডের মাধ্যমে আপনাদের বলতে চাইছি যে যখন মার্কেট ফল করে তখনই হচ্ছে সঠিক সময় ইনভেস্ট করার। আর যদি ইনভেস্ট নাও করেন, যদি আপনার ইনভেস্ট করার থাকে, তাহলে মার্কেট টিকে থাকাই হচ্ছে সঠিক কাজ। কারণ আপনারা সবাই জানেন যে কারেকশনের পরেই মার্কেট রিকভারি করে। আমরা অতীতে কিছু ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরব। 2001 সালে যে ইউএসএ 9/11 অ্যাটাক হয়েছিল, তখন মার্কেট 50%-এর উপরে বেশি কারেকশন দিয়েছিল, কিন্তু তার 27 মাসের মাথায় 113% রিকভারি দেয়। তো ফ্রেন্ডস, আমি আরও কিছু দেখাচ্ছি। যেমন ধরুন 2004 সালে বিজেপি গভর্নমেন্ট যখন ইলেকশনে হেরে যায়, তখন মার্কেট 27% কারেকশন দিয়েছিল। ঠিক 6 মাসের মাথায় মার্কেট 37% রিকভারি করে দেয়। এরকম যদি বলতে থাকি, সব থেকে বড় ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা দিয়েছিল 2008 সালে গ্লোবাল ফিনান্সিয়াল অ্যাটাকে। তখন আপনারা দেখেছেন মার্কেট 61% কারেকশন দিয়েছিল। মনে করুন, যদি ধরি 100 টাকা আমি ইনভেস্ট করেছি, সেখানে আমার ভ্যালু দাঁড়িয়েছে 39 টাকা। তাহলে বুঝতে পারছেন মার্কেটটা কতটা কারেকশন দিয়েছিল। এবং ঠিক 20 মাসের মাথায় এই মার্কেট 156% রিকভারি করেছিল। 2020 সালে মার্চে আপনারা দেখতে পেয়েছিলেন করোনার সময় যে হারে 3-4 মাসের মধ্যে মার্কেট কারেকশন দিয়েছিল, 40% কারেকশন দিয়েছিল। এবং তারপর থেকে দেখতে পাচ্ছেন আমাদের মার্কেটের গ্রোথ কীভাবে বাড়ছে। যখন মার্কেট 2020 সালে মার্চে 7,400 নিফটি ছিল, আজকে সেই মার্কেটের নিফটি আপনারা দেখতেই পাচ্ছেন 23,000 প্লাস নিফটি হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন বন্ধু যে মার্কেটের কারেকশনের পরে রিকভারি আসে। তাই আমি আপনাদের সবাইকে বলবো যে এই সঠিক সময় আপনারা বেশি বেশি ইনভেস্ট করুন। আর মার্কেটে সবথেকে একটা বড় মন্ত্র হচ্ছে কারেকশন ইজ টেম্পোরারি বাট গ্রোথ ইজ পার্মানেন্টলি। থ্যাংক ইউ, নমস্কার। Mutual fund investments are subject to market risk. Please read the offer document carefully before investing.